সময় শেয়ার মার্কেট বলেন, সিএফডি বলেন, স্টক বলেন, ক্রিপ্টোকারেন্সি বলেন, এই ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই আপনি ট্রেড করতে আসবেন 11টা বিষয়। 1 নম্বর হচ্ছে ট্রেডিং টার্মিনাল। কয়েক ধরনের ট্রেডিং টার্মিনাল আছে। এই ট্রেডিং টার্মিনাল আপনি কোথায় কিভাবে ডাউনলোড করবেন, সেট আপ করবেন, সেই ট্রেডিং টার্মিনাল কিভাবে প্রপারলি ইউটিলাইজ করবেন অনেকেই জানেন না, এবং অনেক নতুন নিউবি ট্রেডার আসছেন, তারা কিন্তু ট্রেডিং টার্মিনালটা শুনেনই নাই। এখন দেখা যাচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে আপনার হ্যান্ডসেটে একটা MT4 অ্যাপস বা MT5 অ্যাপস নামিয়ে সেখানে আপনি মার্কেট দেখছেন। আমি বলবো যে এটা মোটেই পর্যাপ্ত এবং প্রফেশনালি এটা করা উচিত না। এর জন্য আপনাকে সঠিক এবং উপযুক্ত ট্রেডিং টার্মিনাল সেট আপ করতে হবে পিসিতে এবং ল্যাপটপে। কয়েক ধরনের ট্রেডিং টার্মিনাল আছে, সেটা খুব ভালোভাবে যারা জানেন না তারা জেনে নেবেন, আর যারা জানেন কিন্তু প্রপারলি সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবেন। 2 নম্বর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। নতুন অবস্থায় বা পুরনো অবস্থাতে আমরা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে না জেনে না বুঝে হুটহাট করে ওপেন করে বসি এবং সেই অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড করতে শুরু করি। আসলে আমরা জানি না যে কোন অবস্থায় কখন কোন ধরনের অ্যাকাউন্টে ট্রেড করা উচিত। এখানে বেশ কয়েক ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট আছে। হঠাৎ করেই আমরা একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ডিপোজিট করে ট্রেড করছি, এটা কখনোই ঠিক না। আপনাকে প্রথমে জানতে হবে যে কি ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট আছে এবং আপনি কোন অবস্থায় আছেন, একদম সম্পূর্ণ নতুন নাকি কিছুটা জানাশোনা আছে অথবা আরেকটু পুরনো। এই ধাপে ধাপে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেখানে ট্রেড করতে হবে। এরপর আসুন 3 নম্বরে ট্রেডিং সেশন। সারা ওয়ার্ল্ড ওয়াইড 4টে সেশনে ট্রেড হচ্ছে। $6 ট্রিলিয়ন গড়ে প্রতিদিন লেনদেন হচ্ছে, কিন্তু কখন কোন সেশনে কোন কারেন্সি পেয়ার বা গোল্ড, অয়েল, সিএফডি, স্টক, শেয়ার, কমোডিটি, বন্ড, ফান্ডস, ফিউচার্স বা ইন্ডেক্স আমরা ট্রেড করব, সেই সিম্বলগুলো, প্রোডাক্টগুলো নিয়ে কখন কোন সময়ে ট্রেড করলে আমাদের ভালো প্রফিট আসবে এবং কখন কোন সময় ট্রেড করা উচিত না, এই বিষয়গুলো সেশন অনুসারে আমাদেরকে ট্রেড করতে হয়। আমরা অনেকেই এই সেশন সম্পর্কে সুস্পষ্ট ধারণাই নাই। 4 নম্বরে আসেন ট্রেডিং সিস্টেম। এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কয়েক ধরনের ট্রেডিং সিস্টেম আছে। এই কয়েক ধরনের ট্রেডিং সিস্টেম সম্পর্কে আমরা অনেকেই জানি না, সেজন্য এলোমেলো উল্টাপাল্টা এখানে ট্রেড করি, ইনভেস্ট করি, পকেটের টাকাগুলোকে লস করি, আর লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাই এবং আজে বাজে নেগেটিভ কথা বলতে শুরু করি। আসলে আমরা ট্রেডিং সিস্টেম সঠিকভাবে পরিষ্কারভাবে বিস্তারিত জানি না। এখানে কয়েক ধরনের ট্রেডিং সিস্টেম আছে। ট্রেডিং সিস্টেম সম্পর্কে অনেকেরই অনেক ধরনের ভুল ধারণাও আছে যে আসলে মূলত ট্রেডিং সিস্টেমটা কি, এটাই আমরা অনেকে জানি না। এরপরে আমরা আসব ট্রেডিং অ্যানালাইসিস। এই ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ রিস্ক মার্কেট এবং প্রফিটেবল মার্কেটে যখন স্মার্টলি আপনি ইনকাম করতে আসবেন, তখন দেখবেন যে এখানে অ্যানালাইসিস করে ট্রেড করতে হচ্ছে। এখন অ্যানালাইসিসটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কি অ্যানালাইসিস করতে হবে, কিছুই আপনি জানেন না। আসলেন আর এখানে পকেটের টাকা ইনভেস্ট করলেন, উল্টাপাল্টা উড়াধুরা এন্ট্রি করলেন, কয়েক টাকা প্রফিট হলো, লোভে পড়লেন, লোভে পড়ে আরও কিছু প্রফিট করার জন্য আরও কিছু এন্ট্রি করলেন, ওভার ট্রেড করলেন, লট সাইজ বাড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর মার্কেট আপনার বিপরীত দিকে গেল, আপনার লস হলো, অ্যাকাউন্টের ব্যালেন্স এক সময় জিরো হয়ে গেল, আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন লুজার ট্রেডার। এভাবে 95% ট্রেডার লুজার, কারণ সে সঠিকভাবে অ্যানালাইসিস করতে জানে না। অ্যানালাইসিস কি এবং কিভাবে করতে হয়, কত ধরনের অ্যানালাইসিস করতে হয়, কিছুই সে জানে না। এরপরে আসেন ট্রেডিং স্ট্র্যাটেজি। ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ট্রেডিং সিস্টেম দুইটা কিন্তু দুই বিষয়। ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনি নিজে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করলেন, দীর্ঘদিন প্র্যাকটিস করে করে সেই ট্রেডিং স্ট্র্যাটেজি দীর্ঘদিনের প্রমাণিত
এবং বাস্তবে সেটা অ্যাপ্লাই করতে করতে আপনি যখন একটা ভালো রেজাল্ট বা প্রফিট রেগুলার পাচ্ছেন, তখন আপনি সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে যে কোনো প্রোডাক্ট, যে কোনো সিম্বল, যে কোনো শেয়ার, স্টক বা কারেন্সি বা গোল্ড, অয়েল, ক্রিপ্টো, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি প্রফিট পাবেন। সেজন্য আপনাকে স্ট্র্যাটেজি প্রথমে তৈরি করতে হবে, এবং অনেক তৈরি করা স্ট্র্যাটেজি আছে মার্কেটে। সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনাকে টেস্ট করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপর সেই স্ট্র্যাটেজির উপর যখন আপনি কনফিডেন্ট থাকবেন দীর্ঘদিন ট্রেড করতে করতে, দেন আপনি সেই স্ট্র্যাটেজি রিয়েল মার্কেটে এসে অ্যাপ্লাই করবেন, আপনার প্রফিট নিশ্চিত। আর ট্রেডিং সিস্টেম কিন্তু আলাদা। 7 নম্বরে হচ্ছে ট্রেডিং সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি বলতে আমরা অনেক কিছুই বুঝি, যেমন আমাদের ট্রেডিং সেন্টিমেন্ট বা ট্রেডিং যে মন মানসিকতা, আপনি জব করছেন, ব্যবসা করছেন বা যে কোনো একটা কাজ করছেন, আপনার সেখানে মুড, ব্রেন, মেজাজ, ইমোশন সেখানে কাজ করছে। সেটা কখনো পজিটিভ হচ্ছে, কখনো নেগেটিভ হচ্ছে, বিভিন্ন কারণে। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই বা কোনো কাজে কোনো প্রবলেম হয়, সমস্যা হয়, স্বাভাবিকভাবেই আমরা অনেকেই ইমোশনাল হয়ে যাই, আমাদের রাগে, দুঃখে, ক্ষোভে অথবা কোনো কিছু পাওয়ার জন্য লোভে আমরা অস্থির হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। এই ধরনের যখন সাইকোলজিক্যাল বিষয় আমাদেরকে ইফেক্ট করে, তখন আমরা মানসিকভাবে অপ্রস্তুত থাকি, মানসিকভাবে দুর্বল হয়ে যাই, মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। এটা আমাদের শরীরের উপর প্রভাব তৈরি করে, ফলে শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। আপনি জব করছেন বাইরে, জব করার পর স্বাভাবিকভাবে ক্লান্ত থাকবেন, দুর্বল থাকবেন, বাসায় আসছেন, ফ্রেশ হয়েছেন, একটু রিল্যাক্স করলেন, ঘুমাচ্ছেন, একটু সতেজ হলেন, তারপরে আপনি মার্কেটে এসে খুব স্মুথলি অ্যানালাইসিস করতে পারবেন। দেন আপনার সেখানে প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন আপনি শারীরিকভাবে ক্লান্ত, মার্কেটে আপনার বসার দরকার নাই, অথচ আপনি মার্কেটে যখন আপনি বসছেন, আপনার ব্রেন কাজ করছে না, আপনার শরীর কুলাচ্ছে না, আপনি এখানে উল্টাপাল্টা অ্যানালাইসিস করছেন, উল্টাপাল্টা এন্ট্রি করছেন, ফলে লস আপনার নিশ্চিত দাঁড়িয়ে থাকবে। তো ট্রেডিং সাইকোলজি একটা বিশাল ফ্যাক্টর। এই ট্রেডিং সাইকোলজিকে কন্ট্রোল করার জন্য আপনার নিজেকে প্রথমে স্টাডি করতে হবে। আপনার বাসায় কোনো সমস্যা হচ্ছে, পারিবারিক কোনো ঝামেলা হচ্ছে বা সামাজিক কোনো প্রবলেম হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ইফেক্ট করছে, প্রভাবিত করছে, সেজন্য আমাদের ট্রেডিং যে সাইকোলজি সেটাকে আমরা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারি না, আমরা মনোনিবেশ করতে পারি না, মনোযোগ দিতে পারি না। মার্কেটে ঠান্ডা মাথায় আস্তে ধীরে যত ভালোভাবে আপনি অ্যানালাইসিস করবেন, তত ভালো এন্ট্রি পাবেন। তখন আপনি নিশ্চিত হতে পারবেন যে নেক্সট প্রেডিকশন মার্কেটে এখানে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, বুলিশ মোমেন্টাম অথবা বেয়ারিশ মোমেন্টাম করবে, আমি সেখানে সেই অনুসারে ট্রেড করব এবং প্রফিট আমার নিশ্চিত থাকবে। এই বিষয়গুলো হচ্ছে ট্রেডিং সাইকোলজি। এরপরে আসবো ট্রেডিং এনভায়রনমেন্ট। ব্যবসা করার যে পরিবেশ, সেই পরিবেশ আপনার সমস্যা হচ্ছে। আপনি যখনই পিসিতে বা ল্যাপটপে, আপনার রুমে বা আপনার বাসায় যেখানে বসে ট্রেড করবেন, সেখানে যদি কোনো ধরনের ডিস্টার্ব হয়, আপনি সেখানে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন না, মাথা ঠান্ডা রাখতে পারবেন না, নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন না, ফলে সঠিকভাবে ট্রেডও করতে পারবেন না। ভালো প্রফিট তো দূরের কথা। ট্রেডিং গাইডলাইন, ট্রেডিং গাইডলাইন খুব জরুরি প্রয়োজন। প্রথমত আমরা থিওরিটিক্যাল লেখাপড়া করি, সেগুলো মুখস্থ করি, তারপরে সেটা বাস্তবে প্র্যাকটিক্যালে আমাদের অ্যাপ্লাই করতে হয় দীর্ঘদিন অভিজ্ঞতা, দক্ষতা অর্জন করার জন্য, একটা কনফিডেন্স তৈরি করার জন্য। এই বিষয়গুলো হাতে কলমে একজন শিক্ষক, একজন টিচার, একজন উস্তাদ, একজন গুরু বা একজন মেন্টর, ইনস্ট্রাক্টর আমাদেরকে শেখান। বিভিন্ন ওয়েতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকায় আসতে পারবেন, এটা আমরা সবাই জানি। বাট আমরা কিন্তু রাস্তায় বিভিন্ন লোকদেরকে জিজ্ঞাসা করি যে ভাই এই রাস্তাটাতে এই জায়গায় যেতে হলে কিভাবে যেতে হবে,
তখন সেই ইনস্ট্রাক্টর আমাদেরকে বলে দেয় যে আপনি এখান থেকে পায়ে হেঁটে যাবেন, এখানে 5 মাইলের রাস্তা, এখানে আপনি অটো দিয়ে যেতে পারবেন, এখানে আপনি 10 মাইলের রাস্তা একটা অটো দিয়ে যেতে পারবেন, এখানে আপনার 50 মাইল রাস্তা, এখানে আপনি বাসে যেতে পারবেন, এখানে 200 কিলোমিটার রাস্তা, এখানে ট্রেন আছে, খুব সহজে আপনি ট্রেনে চড়ে যান। এই যে একজন ইনস্ট্রাক্টর আমাদেরকে রাস্তায় ইনস্ট্রাকশন দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের গাইডলাইন। ঠিক প্রত্যেকটি ব্যবসায়, প্রত্যেকটি জবে দেখবেন আপনার একজন বস থাকবে। সেই ব্যবসায় বলেন বা জবে বলেন, সেখানে যে সিস্টেম আছে, কলাকৌশল আছে, স্ট্র্যাটেজি আছে, সেগুলো তিনি হাতে কলমে আমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে বুঝিয়ে কাজ শিখিয়ে শিখিয়ে আমাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ করে তোলেন। সেজন্য আমাদের একজন টিচার বা একজন গাইডলাইন খুব জরুরি প্রয়োজন পড়ে। আপনার যদি গাইডলাইন না থাকে, আপনি কখনোই নিজে এই আমার ভিডিও দেখে শিখতে পারবেন না। ইউটিউব থেকে সার্চ করে হাজার হাজার ভিডিও স্টাডি করবেন, শুধু থিওরিটিক্যালি আপনি দেখবেন, মুখস্থ করবেন, বাট আপনি প্র্যাকটিক্যালে হাতে কলমে শিখতে পারবেন না। 11 নম্বরে আসছি, ট্রেডিং টুলস। আপনার পিসি থাকতে হবে অথবা ল্যাপটপ থাকতে হবে এবং হাতে একটি বা দুইটা মোবাইল সেট থাকতে হবে। পিসি বা ল্যাপটপ 2 বা ততোধিক থাকা খুব জরুরি, কারণ একটি পিসি বা ল্যাপটপ বা মোবাইল সেট এগুলো ডিস্টার্ব হতেই পারে। ইলেকট্রনিক ডিভাইস এগুলো যে কোনো সময় ফল্ট করতে পারে, যে কোনো সময় এগুলো হ্যাং হইতে পারে বা টেকনিক্যালি প্রবলেম হতে পারে। সেজন্য 2 বা ততোধিক ডিভাইস, পিসি, ল্যাপটপ বা স্মার্টফোন আপনার থাকতেই হবে। পিসি বা ল্যাপটপ তো আছেই, পাশাপাশি আপনার একটা হ্যান্ডসেট থাকতে হবে। যেখানে আপনি যাচ্ছেন আপনার হ্যান্ডসেট কিন্তু সাথে থাকছে। তো এই হ্যান্ডসেটটাতে আপনি মার্কেটের প্রাইসটা দেখছেন, আপনি যে ট্রেডগুলোকে ওপেন করে রেখেছেন সেই রানিং ট্রেডগুলো দেখছেন, ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, লস হচ্ছে না প্রফিট হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছেন এই ছোট্ট হ্যান্ডসেট ডিভাইসটিতে। এটা পোর্টেবল, বাট পিসি বা ল্যাপটপ সবসময় পোর্ট করা যায় না। সেজন্য এই 2 বা ততোধিক পিসি, ল্যাপটপ এবং হ্যান্ডসেট খুব জরুরি প্রয়োজন। পাশাপাশি আপনার বিদ্যুৎ লাইনটা চেক করবেন যে মেইন লাইন থেকে আপনার বাসায় যে লাইনটি এসেছে সেটাতে কোনো ত্রুটি আছে কিনা, কোনো জোড়াতালি আছে কিনা। এই কারেন্টের লাইনে অনেক সময় শর্ট হয়। আপনার ঘরে আপনি পিসি নিয়ে বসে আছেন, ল্যাপটপে অ্যানালাইসিস করছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার পিসি পুড়ে গেছে বা শর্ট সার্কিট হয়েছে, বা মেইন লাইনে দেখবেন একটা জোড়া ছিল, সেখানে আপনার একটা আগুন জ্বলে গেছে। সেখানে দেখবেন যে একটা প্রবলেমের কারণে আপনার মার্কেটে যে আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনি দেখতে পারছেন না। আপনার লস হচ্ছে না প্রফিট হচ্ছে আপনি কিছুই জানেন না। তো সেই ক্ষেত্রে শুরুতেই আপনার বিদ্যুৎ লাইনটাকে আগে ঠিকঠাক করে নেন, মজবুত কিনা সেটা যাচাই বাছাই করে নেন। পাশাপাশি বিদ্যুতের বিকল্প হিসাবে আপনার আইপিএস, ইউপিএস, সোলার যদি সম্ভব হয় তাহলে বিকল্প ব্যবস্থা হিসাবে রাখবেন, যেন বিদ্যুৎ চলে গেলে আপনি বিকল্প হিসাবে সেখান থেকে সাপোর্ট নিতে পারেন। তারপরে আপনার ইন্টারনেট কানেকশান দেখবেন। ইন্টারনেট কানেকশান অনেক সময় দেখা যায় যে আমি অ্যানালাইসিস করতে বসছি, তখন ইন্টারনেট কানেকশান একবারে স্লো হয়ে যায়, অনেক সময় নাই হয়ে যায়। এটা যদি হয় তাহলে এই মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন না। আপনি মুভি দেখছেন, সিরিয়াল দেখছেন, গেম খেলছেন, কিন্তু তখন দেখবেন যে সেখানে ইন্টারনেট ফল করছে না। বাট যখন আপনি মার্কেটে বসে অ্যানালাইসিস করছেন, ট্রেড করবেন, এন্ট্রি করবেন, নিউজ আওয়ার চলছে, ওই মুহূর্তে দেখবেন যে আপনার নেট স্লো, নেটটা হ্যাং হয়ে গেছে অথবা নেট লাইন অফ, আপনার রাউটার ডিস্টার্ব করছে, আপনার ইন্টারনেট ডিস্টার্ব করছে, স্লো হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেমগুলোকে আপনার রিকভার করতে হবে। একটা রিস্ক মার্কেটে আপনি আসছেন, তো আপনার কাজে কোথাও কোনো রকম যেন ত্রুটি, গ্যাপ, রিস্ক না থাকে, তাহলে সেই গ্যাপে মার্কেট আপনাকে বের করে দিবে, আপনি সেখানে স্মার্টলি ট্রেড করতে পারবেন না। স্মার্টলি যদি আপনি এখানে কেরিয়ার গড়তে চান, ইনকাম করতে চান, তাহলে প্রত্যেকটি বিষয় আপনাকে খুব ভালোভাবে সচেতন হতে হবে এবং এখনই এই মুহূর্তে এই বিষয়গুলোকে রিকভার করার চেষ্টা করেন। তাহলে 11টি বিষয় আপনাকে মনে রাখতে হবে: ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং সেশন, ট্রেডিং সিস্টেম,
ট্রেডিং অ্যানালাইসিস, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং কনসেপ্ট, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং এনভায়রনমেন্ট, ট্রেডিং গাইডলাইন এবং ট্রেডিং টুলস। এই 11টা বিষয় নোট করে রাখবেন এবং মাথায় রাখবেন। এই 11টা বিষয়ের কোথায় কোথায় আপনার গ্যাপ আছে, ত্রুটি আছে, আপনার দুর্বলতা আছে, এই 11টা বিষয় এখনই এই মুহূর্তে রিকভার করেন, ঠিকঠাক করেন এবং আয়ত্ত করেন। আপনি ইন্টারন্যাশনাল এই কম্পিটিটিভ রিস্ক মার্কেটে 100% প্রফিট করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এই 11টা বিষয় জানা থাকলে, 11টা বিষয়। ধন্যবাদ।